হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্নাবান্নার মধ্যে ছিল কুচো চিংড়ি, সাথে এই যে সাপের মতো দেখতে মাছগুলো। তো এই সাপের মতো দেখতে মাছগুলোর নাম কি আমি কিন্তু কমেন্ট বক্সে জানতে চাইলাম, তোমরা অবশ্যই রিপ্লাই করবে। আর চিংড়ি রান্না করলে না তার একটা রঙের পরিবর্তন চলে আসে, যে কালারটা থাকে সেটা থেকে ভাজতে ভাজতে লাল হয়ে যায়। তো চিংড়িটা আজকে আমি রান্না করছি আলু, বেগুন, পটল, টমেটো আর বেশি করে পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে। চিংড়িটা আমার বেশ প্রিয়, কেন জানেন তো? কারণ কাটা বাছতে হয় না, আর খেতেও ভালো লাগে। চিংড়ি তো আর মাছ নয়, এটা তো জলের পোকা। তবুও এই পোকাটাকেই আমরা অনেকেই কম বেশি ভীষণ ভালোবাসি। আর আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, খেতেও বেশ ভালো লাগে, মুখে একদম লেগে থাকে এই রান্নাটা। আমি এটা আগে জানতাম না, বিয়ের পরেই এটা শিখেছি যদিও। তো আজকে আরও একটা শৈশব তোমাদের সঙ্গে তুলে ধরবো। মনে আছে আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু জলের বোতল নিয়ে যেতাম না। আমরা কোনো বন্ধু বান্ধবীর বাড়িতে জল খেতে যেতাম, নয়তো স্কুলের কোনো টিউবওয়েল থেকেই জল খেয়ে নিতাম। তো ঠিক আছে, তোমরা কে কী করতে একটু কমেন্ট বক্সে জানিও। আর আজকে রান্না করলাম টমেটোর চাটনি। অনেক দিন ধরেই ভাবছিলাম টমেটোর চাটনি করব, কিন্তু করা হয়ে উঠছিল না। আর তার সাথে রান্না করে নিলাম চিকেন। আজকে চিকেন আনা হয়েছিল, আজ আর খাসির মাংস নয়। তো আমার জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে আমার কড়াইয়ে, দিয়ে এই যে দেখুন সূর্যের আলোটাও বেশ স্ক্রিনে উঠে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। এটাকেও আমি ক্যামেরাবন্দি করলাম। তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। আজকে আমি চিকেনটা একটু হালকা করেই রান্না করেছি, এতে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। স্বাদ মতো লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি আর এই হলুদ, এই জন্যই যেটুকু কালার এসেছে। গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য কোনো কালার আসেনি, কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহারই করিনি আজকের রান্নাবান্নায়। তো চলুন এবার থালা সাজিয়ে খেয়ে নেওয়া যাক। তো প্রথমে এই যে চিকেন, চাটনি, তারপরে এই যে ডাঁটা চচ্চড়ি আর ভাত নিয়ে বসে পড়লাম খেতে। তো আজকের খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি হয়েছিল, আর সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিল। পাতে মাছ থাকলে না খাবারটা সবারই ভালোই হয়। আর এই ডাঁটা আমার এবার অরুচি ধরে গেছে, কিন্তু বাড়িতে এখনও কারোর অরুচি ধরেনি। যখন অরুচি ধরে যাবে তখন আর কেউ খাবে না, তখন সেটা ফেলাই যাবে। তারপর নিয়ে নিলাম শেষ পাতে একটু চাটনি। ব্যাস, এই ছিল আজকের রান্না বান্না। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আমার কবিতা কেমন লাগছে, আমার রান্নার ভিডিও কেমন লাগছে আমি অবশ্যই জানতে চাইছি কিন্তু।